প্রিয় শ্রোতা, আজকে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি গল্প আপনাদের সাথে শেয়ার করব। আজকের গল্পটি এমন তিনজন ব্যক্তির যারা এক ভয়ানক বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, কিন্তু তাদের আন্তরিক দোয়া ও ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা তাদের সেই বিপদ থেকে মুক্তি দেন। অনেক বছর আগে তিনজন ব্যক্তি পাহাড়ি এলাকায় ভ্রমণে বের হয়েছিলেন। হঠাৎ শুরু হয় মুষলধারে বৃষ্টি। তারা আশ্রয় নেয় একটি গুহার মধ্যে, কিন্তু তখনই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা ভেতরে বন্দী হয়ে পড়ে। তাদের কেউ একজন বলল, এই পাথর সরানোর কোনো উপায় আমাদের নেই, তবে আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে করা আমাদের কোনো সৎ কাজের কথা বলে তার সাহায্য চাই, তাহলে হয়তো তিনি আমাদের মুক্তি দেবেন। তখন প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি প্রতিদিন রাতে আমার বৃদ্ধ মা বাবাকে দুধ খাওয়াতাম। একদিন আমি দেরি করে বাড়ি ফিরি, ততক্ষণে তারা ঘুমিয়ে যান। আমি সারা রাত দাঁড়িয়ে থাকি হাতে দুধের পাত্র নিয়ে। তাদের ঘুম ভাঙানো হয়নি, আর নিজেও দুধ খাইনি, আমার স্ত্রী সন্তানও খায়নি। পরদিন ভোরে যখন তারা জেগে ওঠেন, তখন আমি তাদের দুধ খাওয়াই। হে আল্লাহ, যদি এই কাজ আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই পাথর তুমি সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে পাথর একটু নড়ে যায়, কিন্তু এখনো গুহা থেকে বের হয়নি। তখন দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক আত্মীয় সুন্দরী মহিলা ছিল, যাকে আমি খুব ভালোবাসতাম। আমি তার সাথে অন্যায় সম্পর্ক করতে চেয়েছিলাম। একদিন সে খুব দরিদ্র হয়ে আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে কিছু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিই, কিন্তু শর্ত দিই সে যেন আমার চাহিদা পূরণ করে। যখন সে রাজি হয় এবং আমি অন্যায় করতে যাচ্ছিলাম, তখন সে বলল, আল্লাহকে ভয় করো আর অন্যায় করো না। আমি ভয় পেয়ে সরে আসি, তাকে টাকা দিয়ে দিই, কিন্তু কোনো পাপ করিনি। হে আল্লাহ, যদি এই কাজ তোমার জন্য করে থাকি, তাহলে পাথর আরও সরিয়ে দাও। এবার পাথর আরও সরল, তবে এখনও তারা বের হতে পারছে না। তখন তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ব্যক্তিকে কিছু টাকা ধার দিয়েছিলাম। সে সেই টাকা রেখে চলে যায়। অনেক বছর পর সে ফিরে এলে আমি তার অর্থসহ মুনাফাও ফিরিয়ে দিই। গরু, ছাগল, উট, সব কিছু যেটা তার সম্পদ থেকে লাভ হয়েছিল। সে বলল, এসব কি আমার? আমি বললাম, হ্যাঁ, সব তোমার। সে কিচ্ছু না রেখে সব নিয়ে যায়। হে আল্লাহ, যদি এই কাজ আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের মুক্ত করো। এবার পাথর পুরোপুরি সরে গেল। তারা গুহা থেকে নিরাপদে বের হয়ে এলো। বন্ধুরা, এই তিন ব্যক্তির মতো আমরাও যদি জীবনে নিঃস্বার্থ ও আন্তরিক ভালো কাজ করি, এমন কাজ যা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে সেই আমল আমাদের বিপদে অবশ্যই কাজে আসবে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, পিতামাতার খেদমত করা কত বড় ইবাদত, চরিত্র রক্ষা করা আল্লাহর কাছে কতটা সম্মানীয়, আর আমানত রক্ষা করা একজন মুসলিমের কত বড় দায়িত্ব। আসুন আমরা আজ থেকে এমন কিছু ভালো কাজ করি যা আমাদের অন্তরের গভীর থেকে আসে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং গল্পটি থেকে আপনারা যদি কিছু শিক্ষা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই এটি শেয়ার করে আরও অন্যদের শোনান, যাতে তারাও এটা থেকে কিছু শিখতে পারে এবং এই মোতাবেক জীবন পরিচালনা করতে পারে। এরকম আরও হাদিস ভিত্তিক গল্প পেতে আমাদের পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।